গুড মর্নিং বন্ধুরা। আজ 21 ডিসেম্বর রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: সিন্ডিকেটের খাস তালুকে পরিণত হয়েছে বরাক উপত্যকা। বরাক জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন জরুরি বলে মানছে সুশীল সমাজ। বরাক উপত্যকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ অত্যাবশ্যকীয় প্রায় সব পণ্যে সিন্ডিকেটের থাবা পড়েছে। শাক সবজি, ফল, ডিম, মাছ, বালু, পাথর, সিমেন্ট সব কিছুই সিন্ডিকেট মারফত নিয়মিত হচ্ছে। বলতে গেলে সব কিছুর দাম এখন আকাশ ছোঁয়া। বদরপুর বাজারে প্রায় সব সবজি 80 টাকা কিলো, গাজর, চেপটা, বড় শিম 120 টাকা প্রতি কিলো, ডিম 30টার পাতা 250 টাকা। অথচ বাজারে সবজি ডিমের অভাব নেই। কাজেই কোন মন্ত্রে এত দরে শাকসবজি বিকোচ্ছে প্রশ্ন সাধারণ ক্রেতার। বাড়ি বানানোর যে সিমেন্ট বরাকের বাজারে বিক্রি হচ্ছে তা খুচরো দর প্রতি বস্তা 450 টাকা করে। অথচ বহির বরাকে এই সিমেন্ট 320 থেকে 350 টাকা। অর্থাৎ বরাকের ক্রেতারা প্রতি বস্তায় 100 থেকে 120 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। জোট নিয়ে প্রার্থিত্ব নিয়ে রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রে শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের সমীক্ষা চলছে। সমীক্ষা প্রতিবেদন হাতে আসার পরই কংগ্রেস আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত করবে। এই কথা জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তিনি বর্তমানে প্রদেশ কংগ্রেসের নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে আছেন। তিনি বলেন, জোট নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। কোন দল কোন আসনে কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এ নিয়ে আলোচনা চলছে। এই বিষয়টি প্রকাশ হয়নি। কংগ্রেস হাইকমান্ড স্তরেও এ নিয়ে আলোচনা চলছে। কিছু পেশাদারি সার্ভে এজেন্সিকে দিয়ে সমীক্ষা করানো হচ্ছে। কেবল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর উপর এই সমীক্ষা নয়, জোট শরিকদের সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। চলছে সমীক্ষা। সমীক্ষা প্রতিবেদনের উপর ভিত্তি করেই ঠিক করা হবে জোট শরিকরা কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কার সঙ্গে জোট করলে কংগ্রেস লাভবান হবে, কাকে প্রার্থী করলে জয়ের সম্ভাবনা বেশি থাকবে। এইসব বিষয় চূড়ান্ত হবে। এখনই কিছু বলা সম্ভব নয়। কংগ্রেসের নিজস্ব অবস্থানের উপর ভিত্তি করে জোট হবে। খুব শীঘ্রই অসমকে নাম্বার 1 স্টেট বানাবো। অসমকে দেশের সেরা রাজ্য হিসাবে তুলে ধরব। কিছুদিনের মধ্যেই আর মানুষ এ ফর অ্যাপল বলবে না, খুব শীঘ্রই মানুষ বলবে এ ফর আসাম। এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আমি অসমকে দেশের সেরা রাজ্য হিসাবে তুলে ধরব। তখন আর মানুষ এ ফর অ্যাপেল না বলে এ ফর আসাম বলবে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 10 বছর পর্যন্ত রাজ্যে কংগ্রেসের সরকার আসতে পারবে না। কংগ্রেসের সরকার আসতে পারবে 2036-এর পর। এর আগে পর্যন্ত রাজ্যে মুখ্যমন্ত্রী পদে থাকবেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 2036 সাল পর্যন্ত রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন তিনি এবং রাজ্যে বিজেপির সরকার কায়েম থাকবে। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। এবার 4.1 প্রাবল্যের ভূমিকম্পে কেঁপে উঠল গোটা রাজ্য। গতকাল বিকেল 3:09 ভূমিকম্পের কাঁপুনি অনুভূত হয় রাজ্যে। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ডেকিয়াজুলি। উজান অসম থেকে নিম্ন অসম পর্যন্ত মৃদু কাঁপুনি অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 2 দিনের সফরসূচি নিয়ে অসমে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল দুপুর 2:50 তিনি বড়জার বিমানবন্দরে অবতরণ করেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল প্রধানমন্ত্রীকে অসমে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেন। পুরনো টার্মিনালে অবতরণ করে তিনি নতুন টার্মিনালে প্রবেশ করেন। নতুন টার্মিনালে প্রধানমন্ত্রী অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের 80 ফুট উচ্চতার মূর্তি উন্মোচন করেন। প্রায় 15 মিনিট সময় নিয়ে তিনি নতুন টার্মিনালটিও পরিদর্শন করেন। টার্মিনাল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেন। বাজপেয়ী ভবন পর্যন্ত একটি বিশাল রোড শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী রাজ্য অতিথিশালায় রাত যাপন করেন।
আজ ২১ ডিসেম্বর রবিবার সকাল ৮টায় মহাবাহু ব্রহ্মপুত্রের বুকে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকে তিনি বরগাঁওয়ের শহীদ স্মারকে যাবেন। শহীদ স্মারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা হবেন। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। গত ২-৩ দিন থেকে বাংলাদেশে থমথমে পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে এবার প্রতিবাদ হলো শিলচরে। শিলচরে যুব মোর্চার মিছিল এবং কুশপুত্তলিকা প্রদর্শন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন শিলচরের মানুষ। বাংলাদেশে চলমান সহিংসতার বিরুদ্ধে রাস্তায় বিজেপি যুব মোর্চার কর্মীদের সক্রিয় অবস্থান। ফ্লাইওভার নির্মিত না হলে শিলচর শহরের যানজট হিসাবে কুখ্যাত হবে। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালো ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন। কাছাড় জেলা কমিটির মুখ্য উপদেষ্টা উদয়শঙ্কর গোস্বামী শিলচরের চরম যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণের অত্যাবশ্যকীয়তা তুলে ধরেন। তিনি বিস্তারিতভাবে বর্তমান যানজটের সমস্যা তুলে ধরে বলেন, ফ্লাইওভার ছাড়া এর সমাধান অসম্ভব। তিনি ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হওয়ার জন্য সরকার এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান। ফ্লাইওভার না নির্মিত হলে শিলচর শহরের যানজট হিসাবে কুখ্যাত হবে। সর্বসাধারণের সুবিধাকে অগ্রাধিকার দিতে এটি জরুরি। সভাপতি গোপীনাথ ভট্টাচার্য বলেন, শ্রমিক উন্নয়নের জন্য ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের গঠিত এবং এটি খাঁটি ভারতীয় শ্রমিক সংগঠন। এই অঞ্চলে রাস্তা ভবন নির্মাণে ধুবড়ী থেকে শ্রমিক আনা হলেও স্থানীয়রা প্রাধান্য পাচ্ছে না। ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও, দেখা যাবে পছন্দের টিভি চ্যানেল। আমেরিকা অথবা ইউরোপের মতো পশ্চিমী বিশ্বের দেশ নয়। ইতিমধ্যেই ভারতে এহেন প্রযুক্তি চালু করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর সুবিধা পেতে প্রয়োজন হবে না বিরাট দামি কোনো স্মার্টফোন। মাত্র ২ থেকে ২.৫ হাজার টাকার ডিভাইসে ইন্টারনেটবিহীন যাবতীয় ডিজিটাল পরিষেবা পাবেন গ্রাহক। এই দেশের প্রযুক্তির ইতিহাসে এই ঘটনা তাই মাইলফলক হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি দিল্লি এবং বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে ডিরেক্ট টু মোবাইল নামের বিশেষ একটি প্রযুক্তি চালু করেছে কেন্দ্র। এতে কৃত্রিম উপগ্রহ এবং ব্রডকাস্টিং টাওয়ারের মাধ্যমে আম জনতার মোবাইল ফোনের সঙ্গে সংযোগ স্থাপনের ব্যবস্থা রয়েছে। ফলে ইন্টারনেট অথবা ওয়াইফাই ছাড়াই ফোনে ভিডিও অথবা পছন্দের টিভি চ্যানেল দেখতে পারবেন গ্রাহক। এছাড়া সংশ্লিষ্ট প্রযুক্তিটি খেলা, সিনেমা এবং সংবাদ সম্প্রচারও করতে পারবে। এবার বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। আজ ২১ ডিসেম্বর রবিবার বরাক উপত্যকার ৩ জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।